আজকে আমরা ডিসকাস করব ট্রিগোনোমেট্রি হাইট অ্যান্ড ডিস্টেন্স। ট্রিগোনোমেট্রি হাইট অ্যান্ড ডিস্টেন্স। ফার্স্ট ট্রিগোনোমেট্রির হাইট অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট দেখো। আমরা বলেছিলাম ট্রিগোনোমেট্রির মেন কনসেপ্টটা দাঁড়িয়ে রয়েছে কার ওপরে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওপরে। ওকে, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি ধরলাম এ বি সি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার 90 ডিগ্রি হচ্ছে এ বি অ্যান্ড বিসির ওপরে পারপেন্ডিকুলারটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে এইখানটায় হচ্ছে এটা কি বলবো, এটাকে হাইট। আর এইখান থেকে ধরো এটা একটা পোল আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তাহলে এটা কি? ডিস্টেন্স। ওকে, তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্স, তার মানে পারপেন্ডিকুলার অ্যান্ড বেস নিয়েই মেনলি এই চ্যাপ্টারটার এই এক্সারসাইজের কাজ হয়। ঠিক আছে, এইবার দ্য অ্যাঙ্গেল বিটুইন হাইপোটেনিউস অ্যান্ড বেস, যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটা আমি ধরে নিলাম থিটা। এবার থিটার ভ্যালুগুলো যেরকমভাবে আমরা ভ্যালু শিখেছিলাম সেরকমভাবে করতে হবে। ওকে, তো এই মেন ফ্যাক্ট আমাকে দেখতে হবে এই অঙ্কগুলোয় ফার্স্ট হাইট কোনটা আর ডিস্টেন্স কোনটা এটা ফাইন্ড করে। তার মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা আমরা কি জানি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু হাইট বাই ডিস্টেন্স। তার মানে মেনলি অঙ্কগুলো এইখানে ট্যান থিটা দিয়েই হবে। তা বলে এই নয় সাইন কজ এইগুলো দিয়ে অঙ্ক আসবে না। ওকে, এইটা যদি হাইপোটেনিউস হয় তাহলে এখান থেকে এসির ভ্যালু কি করে বার করা যাবে? এসি হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, এসি বেরিয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে নর্মাল কনসেপ্ট। এইটুকু ভিডিও দেখতে দেখতে তোমরা নোট করে নাও। ফার্স্ট হচ্ছে পারপেন্ডিকুলার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, যার এবি পারপেন্ডিকুলার টু বিসি, তার মানে এবিটা বিসি এর ওপর লম্ব। এবিটা হচ্ছে হাইট, তার মানে এবি যদি কোনো একটা পোল হয়, মানে লাইট পোল, ধরো লাইটের পোল, তাহলে এবি হচ্ছে টোটাল বেস হচ্ছে গিয়ে ভূমি হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে মাটির ওপরে রয়েছে আর এটা হচ্ছে একটা পোল। ঠিক আছে, তাহলে পোলটা মাটিতে বি পয়েন্টে রয়েছে, তাহলে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে ধরো আমি দাঁড়িয়ে রয়েছি, তাহলে বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে গিয়ে আমার কি? ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড আমার সাথে ডিস্টেন্সটা। তাহলে এইখানে যদি আমার চোখ থাকে, আমি লাইট হাউসটাকে এই ওর পুরো আপার পয়েন্টটাকে দেখবো কিভাবে? ওপরের দিকে তাকিয়ে। তখন এই থিটা অ্যাঙ্গেলটাকে বলা হয়, এই থিটা অ্যাঙ্গেলটাকে মানে নিচ থেকে ওপরের দিকে যখন তাকাবো তখন তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন অথবা উন্নতি কোণ। ঠিক আছে, নিচ থেকে যখন আমি দেখবো, কারণ এখানে আমার কি রয়েছে? এখানে আমার চোখ রয়েছে আর এইখানে কোনো একটা পয়েন্টকে আমি দেখছি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ওকে, এরপরে একই জিনিস ধরো এই মানে এইখানে ধরো দোতলা বাড়ির ছাদে আমি কোথাও দাঁড়িয়ে রয়েছি, এখানে আমার চোখ, এইখানে ধরো কোনো নদীর জল রয়েছে, নদী রয়েছে, ঠিক আছে, এইখানে নৌকো চড়ছে, তাহলে আমি নৌকোটাকে দেখবো কি করে? নিচের দিকে তাকিয়ে। সেই কেসে আমি রয়েছি কোথায়? এখানে, তার মানে আমার ভূমির সাথে ভূমিটা এখানে প্যারালাল, এটার সাথে একটা প্যারালাল লাইন টানলে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো এটা হচ্ছে, যদি আলফা ধরি তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল এটা যদি প্যারালাল হয়, মানে এটা আর এটা প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই, কারণ একান্তর কোণ, তাই তো? এই যে জেড ফর্ম করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে আলফা। সেই ক্ষেত্রে আলফাটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিসপারশন অথবা অবনতি কোণ, কারণ অল্টারনেট অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, তাহলে আমি যদি নিচে থাকি, নিচ থেকে ওপরের দিকে কোনো কিছু দেখতে হলে, ধরো আমি দাঁড়িয়ে রয়েছি নিচে মাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমি ঘুড়ি উড়াচ্ছি, তাহলে ঘুড়িটা কোথায়? ওপরে। আমি নিচ থেকে কোন দিকে তাকাবো? ওপরের দিকে। তাহলে আমি নিচে যেহেতু দাঁড়িয়ে রয়েছি, তাহলে আমার চোখটা যেখানে, আমার বডিটাও তো সেখানে, মানে পাটাও আমার নিচেই রয়েছে, তাহলে বেসের সাথে ওই ঘুড়ির অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলে উঠছে সেইটা হচ্ছে উন্নতিকোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর ধরো কোনো দোতলা বাড়িতে রয়েছি, আমি নদীতে দেখছি, অথবা ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছি, আমি নিচে ওভারব্রিজের তলা দিয়ে ট্রেন যাচ্ছে সেটা দেখছি, তাহলে ওপর থেকে আমি নিচের দিকে তাকাবো, সেটা হচ্ছে, তাহলে ওপরে যখন দাঁড়িয়ে রয়েছি তার মানে ওভারব্রিজে যদি দাঁড়িয়ে থাকি আমার পাটা ওভারব্রিজেই থাকবে, তাহলে সেটাই আমি একটা বেস কল্পনা করলাম। ঠিক আছে, তাহলে এই বেসটা, এই যে এই জলের সাথে যে বেসটা এটার সাথে প্যারালাল, তাহলে এই যে জেড ফর্ম করেছে, তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ, নিচের দিকে যখন দেখবো অ্যাঙ্গেল অফ ডিসপারশন অথবা অবনতি কোণ। তাহলে এই দুটো কনসেপ্ট আমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে মেন ট্যান থিটা ইজ ইকুয়াল টু হাইট বাই ডিস্টেন্স। এখানে ট্যানের ভ্যালুগুলো আমাদের জানা খুব জরুরি। ট্যানের ভ্যালুগুলো নিশ্চয়ই আমরা জানি, 0 ডিগ্রির ভ্যালু
30 ডিগ্রির ভ্যালু, 45 ডিগ্রির ভ্যালু, 60 ডিগ্রির ভ্যালু অ্যান্ড 90 ডিগ্রির ভ্যালু কার? টেনের। ওকে, তাহলে টেন জিরোর ভ্যালু 0, 30-র ভ্যালু 1/√3, 45-এর ভ্যালু 1, 60-র ভ্যালু √3 আর এটার ভ্যালু 90 ডিগ্রি। এইগুলো আমরা আগেই জেনেছিলাম। ফার্স্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওপর থেকে নিচের যেটা সেটা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারটা হচ্ছে আমার হাইট, পারপেন্ডিকুলারটা বেসের ওপর যে পয়েন্ট রয়েছে সেখান থেকে এন্ড যে পয়েন্টটা মানে যে অ্যাঙ্গেলের মধ্যে আমি হাইপোটেনিউসটা রয়েছে অ্যাঙ্গেল মেজার করব, সেই অ্যাঙ্গেল পয়েন্টটার সাথে বেসের যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স। অ্যাঙ্গেলটা নিচ থেকে ওপরের দিকে যদি হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর ওপর থেকে আমার ভিউটা যদি নিচের দিকে হয় তাহলে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিসপারশন বা অবনতিকোণ। তাহলে ট্যান থিটা দিয়ে অঙ্কগুলো করতে হবে মেনলি, সাইন থিটা কস থিটা দিয়ে যে করা যাবে না সেটা নয়, কিন্তু মেনলি হাইট অ্যান্ড ডিস্টেন্সের রেশিওটাকে কি বলছি? ট্যান থিটা। সো মেনলি অঙ্কগুলো ম্যাক্সিমামই ট্যান থিটা দিয়েই করলেই তাড়াতাড়ি হয়ে যায়। ট্যান থিটার ভ্যালুগুলো জানতে হবে, আর এইখান থেকে আমাকে জানতে হবে উন্নতিকোণ অবনতিকোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন ও অ্যাঙ্গেল অফ ডিসপারশন কি। অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে নিচ থেকে ওপরে তাকানো অথবা উন্নতিকোণ, আর অ্যাঙ্গেল অফ ডিসপারশন মানে অবনতিকোণ হচ্ছে ওপর থেকে নিচের দিকে তাকানো। এই জিনিসগুলো যেগুলো হয়েছে সেগুলো একবার টোটালি তোমরা নোট করে নেবে। ওকে, এখন আমি অঙ্কে ঢুকছি, এক এক করে আমি অঙ্ক করব। এই অঙ্কগুলোয় মেন হচ্ছে তোমার ডায়াগ্রামটাকে আঁকতে হবে। ঠিক আছে, ডায়াগ্রামটাকে যদি আঁকা যায় ঠিক করে তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। আমি 4-এর অঙ্কটা দেখাচ্ছি, একদম 4-এর অঙ্কটা দেখে নেবে। কি বলেছে? একটি নদীর পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। সাপোজ ধরো নদীর পাড়ে এই একটা তাল গাছ রয়েছে, তার মানে এ আর বি হচ্ছে তাল গাছ, তাল গাছটা নিশ্চয়ই একটা বেসের ওপরে দাঁড়িয়ে থাকবে। তাহলে নদী এইটা হচ্ছে আমার, ধরলাম এইখানে একটা তাল গাছ রয়েছে, ঠিক আছে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে নদীর অপর পাড়, অপর পাড় পর্যন্ত ধরলাম এইখানটা একটা খুঁটি পুঁতেছি আমি, এই জায়গাটা একটা খুঁটি পুঁতেছি, সি পয়েন্টটা একটা খুঁটি পোতা আছে। এইবার বলেছে নদীর 7√3 মিটার, ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটি পাদদেশ 60 ডিগ্রি কোণ করেছে। তার মানে আমি এই যে তাল গাছটা ছিল এখান থেকে কতটা দূরে গেছি? 7√3 মিটার দূরে গেছি, গিয়ে দেখেছি তাল গাছটা এই পয়েন্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে। ঠিক আছে, আমাকে কি বার করতে দিয়েছে? যে নদীটি কত মিটার চওড়া। তার মানে ফার্স্ট দেখো এইটা খুঁটি না, আমি তাল গাছটা ছিল ধরো নদীর ওপারে এটা, ঠিক আছে, এ হচ্ছে একটা তাল গাছ, এর সাথে বি এই পয়েন্টে একটা খুঁটি পুঁতেছি, তাহলে নদী কোনটা? এটা। ওকে, আমি নদীর পাড় ধরে এই যে নদী এইটা পাড়, তাহলে এইখানটা একটা খুঁটি পুঁতেছি, তাহলে এইখানেও একটা নিশ্চয়ই নদীর পাড় আর এটাও একটা নদীর পাড়, তাহলে মাঝখানে এটা হচ্ছে নদী। তার মানে এ বি ইজুকাল টু নদীর প্রস্থ বা নদীর প্রস্থ বা নদীর চওড়া বা নদীর দৈর্ঘ্য, নদীর দৈর্ঘ্য। ওকে, তাহলে এ বিটা হচ্ছে নদীর দৈর্ঘ্য। এ পয়েন্টে তাল গাছ আছে, এ বিন্দুতে তাল গাছ, আর তার সোজাসুজি বি বিন্দুতে কি আছে? খুঁটি। ওকে, এ বি হচ্ছে নদীর ডিস্টেন্সটা মানে নদীর ওয়েথটা হচ্ছে এ বি। এ পয়েন্টে একটা তাল গাছ আছে, বি পয়েন্টে হচ্ছে গিয়ে আমার কি আছে? একটা খুঁটি আছে। তাহলে এতেও হচ্ছে নদীর ওপারটা, ওপারের রাস্তাটা, ওপারের চরটা, আর এইটা হচ্ছে নদীর এপারের চর, এটা হচ্ছে নদীর ব্রেড। তাহলে আমাকে বার করতে হবে এ বি ইজুকাল টু হোয়াট, এটা বার করতে হবে। তাহলে কি করে বার করব? ইন ট্রায়াঙ্গেল এ বি সি বা এবিসি ট্রায়াঙ্গেল থেকে পাই, দেখো লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বিসি ইজুকাল টু tan 60 ডিগ্রি। তাহলে এ বির ভ্যালুটা আমি জানি না, ইজুকাল টু বিসি ইন্টু tan 60 ডিগ্রি। এবার বেশ ভ্যালু বসিয়ে দাও, বিসির ভ্যালু দেখো ছিল 7√3 আর tan 60-র ভ্যালুও √3, তাহলে √3 গুণ করলে 3 আর 3 7 যা 21 মিটার। তার মানে নদীটা কত মিটার চওড়া ছিল? 21 মিটার। ওকে, নেক্সট 6-এর অঙ্কটায় যাচ্ছি। বলেছে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরপর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। সাপোজ আমাদের পাড়ার রাস্তার দুপাশে এটা,
এইখানে একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে, তার মানে এ বিন্দুতে একটা বাড়ি আছে, বি বিন্দুতে একটা বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই। আচ্ছা, এইখান থেকে ধরলাম বাড়িটা হচ্ছে, এই লম্বা হচ্ছে বাড়ি, এই লম্বা হচ্ছে বাড়ি। বাড়িটার হাইটটা দুটো সেম নাকি এখনো বলে দেয়নি। তো এই প্রথম বাড়িটার থেকে 6 মিটার দূরে ধরি এই একটা পয়েন্ট, পয়েন্টটার নাম দিলাম পি। এই পয়েন্টে একটা মই রয়েছে, ঠিক আছে। একটি মই এর গোড়া রেখে মইটিকে দেওয়ালে ঠেকানো হলো। এই মইটিকে আমি দেওয়ালে ঠেকালাম, প্রথম বাড়ির দেওয়ালে ঠেকালাম। তবে তা আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে কোণটা উৎপন্ন করলো কত, 30 ডিগ্রি। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে, এই পি পয়েন্টেই রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে রাখলাম, দ্বিতীয় বাড়ির দেওয়ালে রাখলে তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটাকে একটু কাত করে এঁকেছি, এই অ্যাঙ্গেলটাকে একটু ওপর করে, মানে একটু ইনক্লাইনেশন কম করে এঁকেছি, কারণ অ্যাঙ্গেলটা দেখে, ঠিক আছে। ন্যাচারালি দেখো বোঝাই যাচ্ছে এটার ইনক্লাইনেশনটা যেহেতু বেশি আছে, তাহলে এই বাড়িটার হাইটটা ছোট, এই বাড়িটার হাইটটা দেওয়ালের হাইটটা বড় উৎপন্ন করে, ঠিক আছে। আমাকে বার করতে বলেছে, তাহলে মইটা কোনটা, এটা মই। আচ্ছা, এই যে মইটা, মইটাকে তো আমি চেঞ্জ করিনি, তাহলে এই যে পি আর কিউ যদি মই হয়, তার মানে পি কিউটাও মই আর পি আরটাও মই। তার মানে পি কিউর যা দৈর্ঘ্য হবে পি আর এর দৈর্ঘ্যও তাই, কেননা দুটো তো একই মই, দুটোই হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। মইয়ের দৈর্ঘ্য ইজুকাল টু এল ধরে নিলাম, ওকে। আচ্ছা, এবার দিয়ে দিয়েছে আমাকে, এইবার দেখো এইখানে ইন ট্রায়াঙ্গেল এ পি কিউ, এই যে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এ পি কিউ, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমি কি কি জানি, আমি দেখো এখানে জানি হচ্ছে হাইপোটেনিউসটা, এটা এল দিয়েছি, আর এই বেসটা জানি, ঠিক আছে। তাহলে হাইপোটেনিউস বাই বেস, হাইপোটেনিউস বাই বেসকে কি বলে, সেক। তার মানে হচ্ছে সেক আর অ্যাঙ্গেল কত ছিল, 30 ডিগ্রি, ওকে। তাহলে এল ইজুকাল টু 6 আর সেক 30-র ভ্যালু কত শিখিয়েছিলাম, কস 30-র ঠিক উল্টো, তার মানে 2/√3 ইজুকাল টু 6 টু যা 12/√3। আর এখানে রেশনালাইজড করতে গেলে এই √3 দিয়েই ওপর নিচে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে 12√3/3 কেটে দিলে 4√3। ভ্যালু যখন দেওয়া থাকবে √3-র ভ্যালুটা বসিয়ে দেবে, 1.732 মাল্টিপ্লাই করলে 3 4 12 29, 6.928 মিটার। তাহলে এই যে এল ইজুকাল টু তুমি কি পেলে, 6.928 মিটার। তাহলে এলটা কার দৈর্ঘ্য, এই মইটার দৈর্ঘ্য, ওকে। এইবার দেখো তুমি মইয়ের দৈর্ঘ্য পেয়ে গেলে, এবার বলেছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে, তার মানে এই ডিস্টেন্সটা বার করতে বলেছে, এক্স মিটার, বোঝা গেল। তাহলে দেখো এই যে এলটা তো আমি জানি, এই যে এলটা বার করে ফেলেছি, এই যে এল এর ভ্যালুটা পেয়ে গেছি, তাহলে এই ট্রায়াঙ্গেলটার থেকে, মানে সেকেন্ড ট্রায়াঙ্গেলটার থেকে আর পি আর বি, এই ট্রায়াঙ্গেলটার থেকে এল বাই এক্স ইজুকাল টু কী হবে, 660 ডিগ্রি। তাহলে এল এর ভ্যালুটা কত জানি তুমি, 6.928 বাই এক্স ইজুকাল টু 660-র ভ্যালু কত, cos 60-র উল্টো, তার মানে 2। তাহলে এক্স ইজুকাল টু 6.228/2, কেটে দাও 3.114 মিটার, ওকে। তার মানে সেকেন্ড বাড়ির থেকে এই যে পয়েন্টটা মইয়ের দূরত্বটা হচ্ছে 3.114 মিটার। এবার রাস্তাটা কতটা চওড়া, তার মানে রাস্তাটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কত, এবি। তাহলে এবির দৈর্ঘ্য কত, প্রথমে এপি ছিল 6 প্লাস এই এক্স এর ভ্যালু বেরোলো কত, 3.114, অ্যান্সার কত, 9.114 মিটার। নেক্সট আরেকটা কি চেয়েছে, দ্বিতীয় বাড়িটির কত উঁচুতে, তার মানে কতটা হাইটে মইটা স্পর্শ করবে। এটা যদি স্মল এইচ ধরো, তাহলে এটা কি হাইট, এটা কি বেস, তার মানে হাইট বাই বেস ইজুকাল টু tan 60 ডিগ্রি। তাহলে এইচ ইজুকাল টু এক্স ইন্টু tan 60-র ভ্যালু √3, এইচ এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত পেয়েছি, 3.114, আর √3-র ভ্যালু 1.732 এত মিটার। এই মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে হাইটটায় দেওয়ালটা স্পর্শ করেছে মইটা, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল বাড়িটার হাইট না, বাড়িটার কত উঁচুতে দেওয়ালটা স্পর্শ করেছে মইটা।
নেক্সট এবার আমি যাচ্ছি 7-এর অঙ্কে। কি বলেছে, যদি একটি চিমনি, দ্যাট মিনস চিমনি মানে হচ্ছে ওই কারখানায় যে বড় বড় চিমনিগুলো হয়, গোড়ার সঙ্গে, তার মানে ধরো এই একটা চিমনি রয়েছে, তার মানে ধরলাম পি কিউ একটা চিমনি, তাহলে কিউ হচ্ছে গোড়া, ঠিক আছে, গোড়ার সঙ্গে সমতলে, তার মানে এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে, ধরি এইখানে একটা বিন্দু এ, উন্নতি কোণ, তার মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন, তার মানে এই যে উন্নতি কোণ মানে অ্যাঙ্গেলটা কিরম বলেছিলাম, নিচ থেকে ওপরের দিকে, কত ডিগ্রি দিয়েছে, 60 ডিগ্রি, ওকে। সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত আরও 24 মিটার যেতে বলেছে, মানে এই পয়েন্টটার থেকে আমি যদি আরও 24 মিটার, তার মানে এই 24 মিটার ডিস্টেন্সের একটা পয়েন্ট আমি এই জায়গাটায় ধরে নিলাম বি, ওকে। আরও যদি যাই তাহলে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি। এইখান থেকে এই যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলো বি পয়েন্ট পর্যন্ত, 30 ডিগ্রি। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো ইনক্লাইনেশন যত বাড়ছে তত কিন্তু অ্যাঙ্গেলের ভ্যালুটা কমে, যত এগিয়ে আসবে অ্যাঙ্গেলের ভ্যালুটা বাড়বে। তো এই অঙ্কগুলোই 5 নম্বর করে থাকে, তোমাকে একটু করে লিখে করতে হবে। তো এই কেসে তুমি কি লিখবে, পি কিউ ইজুকাল টু চিমনির দৈর্ঘ্য বা লেন্থ অফ চিমনি ইজুকাল টু এল, ওকে। কিউ এ ইজুকাল টু কিউ এ জানি না, কিউ এ হচ্ছে বেসের ডিস্টেন্স, এ একটি বিন্দু সমতলের অবস্থিত, ওকে। এইবার দেখো ত্রিভুজ পি এ কিউ, ভালো করে এই যে পি এ কিউ, এই ত্রিভুজটার মধ্যে পি এ কিউ এর পি কিউ বাই কিউ এ, পি কিউ মানে পারপেন্ডিকুলার, কিউ এ মানে বেস, কি হবে tan 60 ডিগ্রি। পি কিউ এ মানে কত ধরেছো, এল, কিউ এ মানে জানি না, কিউ এ ইজুকাল টু এক্স মিটার আমি ধরে নিলাম, এখানে লিখে নেবে ধরি কিউ এ ইজুকাল টু এক্স মিটার, ঠিক আছে। তাহলে এল বাই এক্স ইজুকাল টু tan 60 ভ্যালু √3, এটাকে ডট 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 রোমান 1 দিয়ে রাখলাম। এইবার সেকেন্ড কেসে দেখো এই টোটাল ট্রায়াঙ্গেলটা নাও, ট্রায়াঙ্গেল পি কিউ বি, তাহলে বেস পারপেন্ডিকুলারটা সেমই রয়েছে, পি কিউ বাই বেসটা কি কিউ বি ইজুকাল টু অ্যাঙ্গেল কত হয়েছে tan 30 ডিগ্রি, এল বাই, তাহলে বেসটা কত এলো এক্স প্লাস এইটুকু ছিল 24 ইজুকাল টু 1/√3, তাহলে এল ইজুকাল টু এক্স প্লাস 24/√3। এই ভ্যালুটা এবার এইখানটায় পুট করে দিচ্ছি, কি আসছে এক্স প্লাস 24 বাই x√3 ইজুকাল টু √3, তাহলে এক্স প্লাস 24 √3 করলে 3x, তাহলে 2x ইজুকাল টু 24, x ইজুকাল টু 12, তাহলে x ডিস্টেন্সটা কত পেলাম 12। এবার 12x এর ভ্যালুটা এবার যদি এইখানটায় পুট করে দিই, তাহলে এল বাই 12 ইজুকাল টু √3, তাহলে এল ইজুকাল টু 12√3 মিটার। তাহলে এলটাই কি ছিল, এই লাইট হাউসটার উচ্চতা ছিল, চিমনিটার উচ্চতা ছিল, তাহলে এল ইজুকাল টু 12√3 মিটার পেয়ে গেলাম। এইখানে এই √3গুলোর মধ্যে দুটো ভ্যালু খুব কার্যকর, এই দুটো ভ্যালু মাথায়ও রাখবে, 1.732 আর √2র মান হচ্ছে 1.414। এবার যে জায়গায় √3 আর √2 পুট করতে বলবে করবে, আর না হলে এরকম √3 হিসাবে √2 হিসাবে অ্যান্সার রেখে দিলে কোনো প্রবলেম নেই। নেক্সট 8এরটাই যাচ্ছি। 8এর অঙ্কটা কি বলেছে, সূর্যের উন্নতি কোণ, তার মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। সাপোজ ধরি এই হচ্ছে আমার সান এস, তাহলে এইটা যখন পারপেন্ডিকুলার এই লম্ব বেসের সাথে, মানে এটা হচ্ছে এই বেসের সাথে মাটির সাথে সূর্যের দূরত্ব, ঠিক আছে। আমি ধরলাম এই বেসের ওপরে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এ, ওকে। তাহলে বলেছে উন্নতি কোণ 45 ডিগ্রির থেকে 60 ডিগ্রি হলে, আচ্ছা তার মানে 45 ডিগ্রিটা কি দূরে হবে, 60 ডিগ্রিটা এগিয়ে আসবে, যেহেতু ইনক্লাইনেশন কম অ্যাঙ্গেল বড়, ঠিক আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত 45, সরি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এই যে উন্নতি কোণ অ্যাঙ্গেল অফ এলিভেশন, তার মানে ফার্স্টে আমি দেখছিলাম কোন পয়েন্টে থেকে, আমি দাঁড়িয়েছিলাম প্রথমে এ পয়েন্টে,
তাহলে এ পয়েন্ট থেকে সূর্যের দিকে তাকালে হচ্ছে 45 ডিগ্রি ফর্ম করেছে, আর এ থেকে আমি একটু এগিয়ে এসে বি পয়েন্টে এলাম, তখন আমার অ্যাঙ্গেল ফর্ম করছে 60 ডিগ্রি। ঠিক আছে, এর ফলে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে কমলো কতটুকু? আগে এইখানটায় ছিল, এখন এই জায়গাটায় কমে এলো। তাহলে 3 মিটার কতটা? এই ডিস্টেন্সটা 3 মিটার। ওকে, আমি এই যে সূর্যের মেন বেস থেকে ডিস্টেন্সটা এক্স মিটার ধরে নিলাম, আর হাইটটাকে এইচ মিটার ধরে নিলাম। ওকে, তাহলে ফার্স্ট এই পয়েন্টটা এ। এবার তাহলে এই ট্রায়াঙ্গেলটা কি দাঁড়ালো? ট্রায়াঙ্গেল এস বিপি। এই এস বিপি, এই যে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে পারপেন্ডিকুলার হাইট বাই বেস হচ্ছে এক্স ইজুকাল টু টেন 60 ডিগ্রি। এইচ কত জানি না, এক্সের ভ্যালুও জানি না, রুট 3 ডট 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 রোমান 1। ওকে, এইবার ট্রায়াঙ্গেল, পুরো ট্রায়াঙ্গেলটা, তার মানে এস, পুরো ট্রায়াঙ্গেলটা কি ছিল? এস পি এ, পারপে হাইট বাই এই টোটাল বেসটা কত ছিল? এক্স প্লাস 3 ইজুকাল টু টেন 45 ডিগ্রি। টেন 45-এর ভ্যালু 1, তাহলে এটাকে ওদিকে নিয়ে চলে গেলাম 3, এটা ডট 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 রোমান 2। তাহলে এই ভ্যালুটা এবার এখানটায় পুট করে দাও। তাহলে এক্স প্লাস 3 ইজুকাল টু এক্স রুট 3। তাহলে এক্স রুট 3 মাইনাস এক্স ইজুকাল টু 3, এক্স কমন নিলে রুট 3 মাইনাস 1 ইজুকাল টু 3। তাহলে এক্স ইজুকাল টু 3 বাই রুট 3 মাইনাস 1, 3 বাই রুট 3 ভ্যালু 1.732 মাইনাস 1, 3 বাই 0.732, এত মিটার। এবার এটাকে ক্যালকুলেশন করে ডেসিমেলে 2 প্লেস পর্যন্ত রেখে দেওয়া যাবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম? এক্সের ভ্যালুটা। এই এক্সের ভ্যালুটা এইবার এই জায়গাটায় পুট করে দিই। তাহলে এইচ ইজুকাল টু 3 বাই 0.732, 2 ডেসিমেল পর্যন্ত অ্যান্সার বার করবে, প্লাস 3। যেটা আসবে সেটাই হচ্ছে এই বেস থেকে সূর্যটা কতটা উঁচুতে আছে সেই হাইটটা পেয়ে যাব। ওকে, নেক্সট 10-এর অঙ্কটা দেখো কি বলেছে। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একটি লাইট হাউস, মানে এই বড় একটা লাইটের পোল, তার মানে এ বি ইজুকাল টু লাইট হাউস। তাহলে এ বি ইজুকাল টু লাইট হাউস ইজুকাল টু এইচ মিটার ধরলাম। কি বলেছে? একই সরল রেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তার মানে এই হচ্ছে টোটাল, আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায়, এখান থেকে আমি পরপর দুটো জাহাজকে দেখছি। ধরলাম একটা জাহাজ রয়েছে পি পয়েন্টে, আর একটা জাহাজ রয়েছে কিউ পয়েন্টে। পি কিউ আর 2 পয়েন্টস অফ শিপ। প্রথমটার হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেল করেছে কত? 60 ডিগ্রি, আর দূরেরটার অ্যাঙ্গেল ফর্ম করেছে 30 ডিগ্রি। দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল এ পি বি ইজুকাল টু 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ কিউ বি ইজুকাল টু 30 ডিগ্রি। আমি রয়েছি এইখানে, তার মানে আমার বেসও এখানে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা 30 ডিগ্রি, আর এই যে এটার সাথে এই যে জেড ফর্ম, তাই এটাও 30 ডিগ্রি হয়েছে। সিমিলারলি এটা কত? এই যে জেড ফর্ম করেছে, সো এটা 60 ডিগ্রি, তার মানে এই টোটালটা ছিল কত? 60 ডিগ্রি। ওকে, এইখানে যখন অ্যাঙ্গেল অফ ডিসপারশন বলবে এরকমভাবে দেখিয়ে দেবে কি কি জিনিস। একটা হচ্ছে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, ওপরে একটা প্যারালাল লাইন টেনে দেখিয়ে দেবে, আর এই নিচের দিকে ডাউনওয়ার্ড দিয়ে বুঝিয়ে দেবে অ্যাঙ্গেল অফ ডিসপারশনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে কি বলেছে যে জাহাজের, কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে, কাছের জাহাজ কোনটা? এটা, এটার থেকে এটুকু ডিস্টেন্স দিয়ে দিয়েছে 150 মিটার। তার মানে এখান থেকে এটুকু ডিস্টেন্স আমি এক্স মিটার ধরে নিই। আমাকে বার করতে বলেছে এই লাইট হাউসটার উচ্চতাটা। আমাকে আরও কি দিয়ে দিল? বিপি ইজুকাল টু 150 মিটার, আর লেট পি কিউ ইজুকাল টু এক্স মিটার। ওকে, এবার ন্যাচারালি আমি অঙ্ক, এগুলো হচ্ছে আমার গিভেন ডেটা, এগুলো হচ্ছে আমার কি কি দিয়েছে গিভেন। তাহলে এবার সলিউশন করছি। কি? ট্রায়াঙ্গেল এ বিপি, এ বিপি কোনটা? এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা এ বিপি, এই ট্রায়াঙ্গেলটা থেকে এ বিটা কত ধরেছিলাম? এইচ বাই বেস কত? 150। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস মানে 1060।
তাহলে এইচ ইজ ইকুয়াল টু 150 ইন্টু 1060 ভ্যালু √3, তাহলে কত বেরোলো 150 √3 মিটার। এইখানে √3টাকে 1.732 বসিয়ে নিতে পারো। ওকে, এরপরে কি বলেছে যে আচ্ছা এইচটা পেয়ে গেলাম, আমাকে হাইটটাই চেয়েছিল, সুতরাং আর কিছু আমার দরকার নেই। 150 কাছে যাওয়ার থেকে মাস্তুলটি কত দূরে আছে, আর একটা কি বার করতে বলেছে, এক্স এর ভ্যালুটা। তাহলে এক্স এর ভ্যালুটা পার করব কি করে, ট্রায়াঙ্গেল, পুরো ট্রায়াঙ্গেলটা এ বি কিউ নিলাম, এ বি কিউ টোটালটা দেখো, এ বি এইচটা আমি জানি কত 150 √3 বাই বেস কত 150 প্লাস এক্স ইজ ইকুয়াল টু tan 30°। তাহলে 150 √3 বাই 150 প্লাস এক্স, tan √3 ভ্যালু 30 ভ্যালু 1 √3 গুণ করলে 3, তার মানে 150 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 450, এক্স ইজ ইকুয়াল টু 300 মিটার। তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 300 মিটার, আর এইটা হচ্ছে আমার, তার মানে হাইট অফ লাইট হাউস ইজ ইকুয়াল টু কত 150 √3 মিটার, আর ডিস্টেন্স বিটুইন সেকেন্ড শিপ টু দ্য রিকোয়ার্ড পয়েন্ট মানে এই পি পয়েন্টটা, রিকোয়ার্ড পয়েন্ট ইজ ইকুয়াল টু কত 300 মিটার। ওকে, এই হচ্ছে বেসিক 10টা অঙ্ক। ফার্স্ট 10টা অঙ্ক আমার করানো, মানে 10টা অঙ্কের মধ্যে আমি বেছে বেছে 5টা অঙ্ক করালাম। আশা করি বাকি 5টা তোমরা হোম টাস্ক থাকলে করতে পারবে।